আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি, একদম তেল ছাড়া, স্বাস্থ্যকর এবং মজাদার। তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতন চালের গুঁড়া, শুধু চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে যখন মিশানো হবে সমস্ত গুঁড়ির সঙ্গে, তখন কিন্তু আমি নিয়েছি এখানে নারিকেল। নারিকেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, কিন্তু নারিকেলটা বেশি দিলে খেতে কিন্তু বেশি মজা হয়। তারপরে এখন নারিকেলটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ির সঙ্গে মিশিয়ে এখন আমি এখানে দুই রকমের পিঠা বানাবো। একটা বানাবো মিঠাই দিয়ে, আর একটা বানাবো মিঠাই ছাড়া। তার জন্য আমি এখানে 3 ভাগের 1 ভাগ মতন গুঁড়ি নিয়ে নিয়েছি মিঠাই ছাড়া পিঠা বানানোর জন্য। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত মতন ডো তৈরি করে নিব। আর এটার নাম হচ্ছে মুঠে পিঠা। কার কার দেশে কী নামে চেনা হয় বা কারা কারা খেয়েছেন কমেন্টে জানিয়েন। আর অবশ্যই সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। দেখুন তারপরে আমি এটা কিভাবে বানাই। ডোটা এইভাবে তৈরি করতে হবে যে এরকমের হাতের মাঝে জানি মুঠো হয়ে যায়, এই রকমের ডো তৈরি করতে হবে। তারপর দেখুন অল্প অল্প ডো হাতের ভিতর নিয়ে মুঠো মুঠো করে চাপ দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। আমি কিন্তু লবণের পিঠা সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন আমি মিঠার পিঠা বানাবো। তারপর দেখুন আমি কিন্তু ভুলে মিঠাইটা দিয়ে ফেলেছি, কিন্তু মিঠাইটা যে একটু দলা দলা ছিল সেটা কিন্তু গলিয়ে নিয়ে নেয়। তারপর কিন্তু আবার উঠিয়ে একটু চিনি দিয়ে তারপর মিঠাই পুরা দানাগুলো ভেঙে দিব, একদম ভেঙে দিয়ে মেশ করে দিব। আর এদিকে কিন্তু আমার পানিটা ফুটে গিয়েছে, এটা আমি ভাপ দিয়ে নিব। পানিটা ফুটে যাওয়ার পরে তারপর কিন্তু লবণের পিঠাটি ভাপ দিতে চলে আসলাম। ভাপ দিতে দিতে কিন্তু আমার মিঠার পিঠাটি তৈরি হয়ে যাবে। তারপর দেখুন চিনিটা আর মিঠাইটা কিন্তু ভালো করে গলিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে একটা শক্ত মতন ডো তৈরি করে নিব। নরম হলে কিন্তু পিঠাগুলো হবে না, তার জন্য কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। এটা কিভাবে বুঝাবো আপনাদেরকে, দেখে বুঝে নিতে হবে যে ডোটা কীরকমের তৈরি হয়। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর দেখতেই পেলেন যে কীরকমের ডোটা মেখে নিলাম। এখানে কিন্তু কোনো গরম পানির ব্যবহার নাই, শুধুমাত্র মিঠাই আর চিনি দিয়ে আমি অল্প একটু নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছিলাম। তারপর দেখুন লবণের পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, 5-6 মিনিট ভাপ দিলেই হয়ে যায়। এখন আমি মিঠাইয়ের পিঠাগুলো তৈরি করে দিয়ে দিব। আর এটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আমার কাছে যখন বানাই তার থেকে মনে করেন রাত্রে বানালাম সকালে খেলে বেশি ভালো লাগে। তবে দেখুন এখন কিন্তু সবগুলো পিঠে দিয়ে দিব একে একে। হাতের ভিতর অল্প অল্প একটু একটু কাই নিয়ে এরকমের হাতের সাহায্যে কিন্তু মুঠো করলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। আর এখন কিন্তু আমি এর ভিতরে গোল গোল করেও কিছু পিঠে বানিয়ে দেব। এই পিঠার সঙ্গে এই পিঠাটাও তৈরি হয়। তার জন্য দেখুন একটু ডো হাতে নিয়ে হাতের তালুতে নিয়ে গোল গোল করে ঘোরালেই কিন্তু একদম পিঠের শেপ হয়ে যাবে। কারা কারা এই পিঠাটা খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা খাননি তারা একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। আর লবণের পিঠাটা তো সম্পূর্ণ স্বাস্থ্যকর, ও পিঠাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য। মিষ্টি পিঠাগুলোও বানানো হয়ে গেছে, আমি এখন 5-6 মিনিট ভাপ দিয়ে নিব। দেখুন এটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে।
যখন এরকমের টিপ দিলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু নামিয়ে নিব। অবশ্যই ঠান্ডা হলে নামাতে হবে। দেখুন পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।